আপনারা তো জানেনই যে কাগজ দ্বারা আমাদের জীবনে উপযোগী অনেক জিনিস বানানো হয়ে থাকে, যেমন নোটবুক, কার্ডবোর্ড, বই, মলাট এবং আরও অনেক কিছু। কিন্তু আপনারা কি জানেন যে কারখানায় কাগজ কিভাবে তৈরি হয়? বন্ধুরা, যদি আপনারা না জেনে থাকেন তাহলে কোনো ব্যাপারই না। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কারখানায় কাগজ কিভাবে তৈরি করা হয়। তাহলে চলুন বন্ধুরা, এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এতটুকু তো আপনারা জানেনই যে কাগজ গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে প্রধান কাগজ বার্চ, প্লপার, বীচ আর ইউক্যালিপটাসের মতো গাছ থেকে তৈরি করা হয়, কারণ এই গাছগুলোতে আঁশের মাত্রা বেশি পাওয়া যায়। এখন এই গাছগুলো কেটে পরিবহনের মাধ্যমে কারখানায় পাঠানো হয়। এখন এই কাঠগুলোর উপর দিয়ে মেশিন দ্বারা উপরের ছাল তুলে ফেলার প্রক্রিয়া করা হয়। এরপরে এই কাঠগুলো চূর্ণ করে অনেক ছোট ছোট করে কেটে নেওয়া হয়। এখন এই কাঠের টুকরোগুলোকে কোমলায়ন যন্ত্রের মধ্যে কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কাঠের সেই টুকরোগুলোকে অ্যাসিটিক সলিউশনের সাথে ফুটানোর প্রক্রিয়া করা হয়। আর ফুটানোর কারণে কাঠ থেকে লিগনিন ও কাঠের আঁশ উভয়ই আলাদা হয়ে যায়। বন্ধুরা, লিগনিন হচ্ছে এক প্রকার পদার্থ যা কাঠকে মজবুত বানিয়ে রাখে। এখন এই কাঠের আঁশকে পানিতে ভালোভাবে সাফ করা হয়, যার কারণে বেঁচে থাকা অ্যাসিটিক সলিউশন নির্মূল হয়ে যায়। তারপরও এই কাঠের আঁশ কাগজ বানানোর উপযোগী হয় না, যার কারণে এতে ক্লোরিনমুক্ত ব্লিচিং ব্যবহার করা হয় প্যারক্সাইড ও অক্সিজেনের ব্যবহার করে, যার কারণে কাগজের আঁশগুলো পুরো পরিষ্কার এবং কাগজ বানানোর উপযোগী হয়ে যায়। এবার একটি ভালো মানের কাগজ বানানোর জন্য কাঠের আঁশের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট 3 পর্যায় মাত্রায় নিয়ে তাকে ভালোভাবে মিশিয়ে নেয়। এবারে ক্যালসিয়াম কার্বনেট 3 কাঠের আঁশে প্রয়োজন অনুযায়ী পানি মিশ্রিত করে, যার ফলে একটি পাতলা মিশ্রণ তৈরি হয়। আর যদি রঙিন কাগজ বানাতে হয় তাহলে এর সাথে রঙও মিশ্রিত করে নেওয়া হয়। এবার এই সকল মিশ্রণকে কাগজ বানানোর মেশিনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে মেশিন এই মিশ্রণটিকে কাগজে পরিণত করে দেয়। এই মেশিনে লাইন করে অনেকগুলো ব্যালন লাগানো রয়েছে, যেখানে চাপের সাহায্যে এই মিশ্রণকে পাঠানো হয়। ব্যালনের মধ্য দিয়ে যাওয়ার ফলে এই মিশ্রণটি থেকে পানি ধীরে ধীরে আলাদা হয়ে যায় এবং এর সাথে সাথেই কাগজের একটি পাতলা পারদ তৈরি হয়ে যায়। এবার সর্বশেষ এটি একটি গরম প্রকোষ্ঠের মধ্য দিয়ে অতিক্রম করানো হয়, যে কারণে কাগজের পাতলা পরত থেকে সমস্ত পানি বের হয়ে যায় আর এক শুকনো কাগজ বের হয়ে আসে। কাগজ সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার পর একে পরীক্ষাগারে এর পুরুত্ব ও মানের ভালোভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষা সঠিক পাওয়া গেলে এসব কাগজের বড় বড় রোল বানিয়ে দেওয়া হয়। এবং কিছু কাগজ শীট হিসেবে কেটে নেওয়া হয়। এরপর এগুলো মোড়ক করে পরিবহনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে যা বলতে যাব তা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই যে কাগজ বানানোর জন্য কাঠ ছাড়াও সবচেয়ে বেশি পানির প্রয়োজন হয়। আপনারা কি জানেন, প্রায় 100 লিটার পানি দিয়ে 1 কিলো কাগজ তৈরি করা হয় এবং এর 90% পানি দ্বিতীয়বার ব্যবহার করা যায়। তাহলে বন্ধুরা, দেখলেন তো আপনারা যে কারখানায় কাগজ কিভাবে বানানো হয়। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে অবশ্যই বলবেন এই ভিডিওর আগে আপনারা কাগজ বানানোর ব্যাপারে কি জানতেন। আপনারা যদি এই রকম জ্ঞানমূলক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে নিচে দেয়া লাল বাটন চেপে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই চেপে দেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।